আরও একবার কোচবিহারের বহু বিতর্কিত সুইমিং পুলের ফি বৃদ্ধির প্রতিবাদে সরব হলেন সুইমিং পুলের মেম্বার সহ ছাত্রছাত্রীরা। এদিন কোচবিহার সাগরদিঘি সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে পুনরায় বিক্ষোভ দেখান তারা। অবিলম্বে ফি কমানোর দাবি জানিয়েছেন মেম্বাররা। বলা বাহুল্য 2023-এর অগস্ট মাসে চালু হয়েছিল সুইমিং পুল, তারপর মাস 3 চলতে না চলতেই বন্ধ হয়ে যায়। বর্তমানে সুইমিং পুল পড়ে রয়েছে জলশূন্য অবস্থায়। প্রায় 1 বছরের মেম্বারশিপ চাঁদা নিয়েও 3 মাসের বেশি সুইমিং পুল ব্যবহার করতে পারেননি মেম্বাররা। চলতি বছর পুনরায় মেম্বারশিপের ক্ষেত্রে কোথাও দ্বিগুণ আবার কোথাও 4 গুণ ফি বৃদ্ধি করা হয়েছে। তারই প্রতিবাদে এই আন্দোলন বলে জানান অভিভাবকেরা। আমরা পুরনো সদস্যরা এখানে এসেছি একটা প্রতিবাদ কর্মসূচিতে। আমাদের সুইমিং পুলের সদস্যতা পদ 3000 টাকা থেকে বাড়িয়ে একদম 100% বাড়িয়ে 6000 টাকা করা হয়েছে, আর 5000 টাকার গোল্ড মেম্বারশিপ সেটা 25000 টাকা করা হয়েছে, হচ্ছে 400% বৃদ্ধি। আমাদের বর্তমান মুদ্রাস্ফীতির হার 4.83%, সেখানে 100% আর 500% করে সদস্যতা ফি বৃদ্ধি করা হচ্ছে এবং বাচ্চাদের আমাদের কুচবিহারবাসীদের সুইমিং পুলের অ্যাক্সেস থেকে সুইমিং পুলে নামা থেকে বঞ্চিত করা হচ্ছে। সেটা আমরা মানছি না। জেলা প্রশাসন অস্বাভাবিকভাবে কারোর সঙ্গে আলোচনা না করে স্বৈরাচারিকভাবে এই ফি বৃদ্ধিটা করেছে, সেটা কখনোই কাম্য নয়। এবং আমরা মনে করি কুচবিহারবাসীরা কেউ এত ফি দিয়ে কুচবিহারের মতো ছোট জায়গায় একটা প্রান্তিক জায়গায় কেউ সেটা অ্যাক্সেস করতে পারবে না। সুইমিং এখনকার দিনে শুধুমাত্র এটা লাক্সারি নয়, এটা একটা খুব নেসেসারি জিনিস শরীরচর্চার ক্ষেত্রে। এবং এখান থেকে আমাদের এই ছোট শহর থেকে অনেক ভালো ভালো সুইমার উঠে আসতে পারে। তাই আমরা মনে করছি যে আমাদেরকে বঞ্চিত করে এই যুব ছাত্রছাত্রী বা বাচ্চাদেরকে বঞ্চিত করে একটা খুব ভালো পরিবেশ থেকে বঞ্চিত করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।